হ্যালো, নমস্কার। অঙ্কিতনী কুকিং উইথ ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব সর্ষে চিংড়ির পাতুরি। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন নারকেল দুভাগের ১ ভাগ আমি কুড়িয়ে নেব। নিয়েছি সামান্য পরিমাণ সর্ষ। আমি এখন এগুলো একসাথে ব্লেন্ড করে নেব। আমি সামান্য পরিমাণ পানি দেব যেন এটা বেশি পাতল না হয়ে যায়। দেখতে ঠিক এরকম হবে। নিয়েছি এখানে 10টার মতন কাঁচামরিচ চিড়ে আর নিয়েছি ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি। দেব এখন পরিমাণ মতন লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে কালারের জন্য। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে আমি মেখে নেব। এখানে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার হবে না। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। তো আমি কলাপাতা নিয়ে আসছি। এখন আমি কলাপাতাটা চুলে দিয়ে নরম করে নেব। এর পিছনের ডাঁটটা আমি ছিঁড়ে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি কলা পাতার মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ভাঁজ করে নেব। বাড়িতে একবার হলো ট্রাই করবেন এভাবে সর্ষে চিংড়ির পাতুরি দেওয়ার জন্য। খেতে সত্যি অনেক ভালো লাগে। ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি চুলায় প্লেটটা বসিয়ে দিলাম। এখন তার মধ্যে পাতুরিটা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর আমি একটু উল্টিয়ে দিলাম। পঁয়তাল্লিশ মিনিট পর দেখি আমার পাতুরি হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে নেব। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অপশানে জানাবেন কেমন হয়েছে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।